দীর্ঘ 17 বছরের এই আওয়ামী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে আমরা আমাদের সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। তারপরেও জামাত ইসলামী যেহেতু একটি আদর্শবাদী দল, তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এদেশে তারই বিধানকে প্রতিষ্ঠা করাটাকেই আমাদের ইমানি দায়িত্ব মনে করি। এটাকেই লোকেরা পলিটিক্স মনে করে। তো এটা প্রচলিত অর্থে পলিটিক্স নয়, এটা আমাদের একটা দ্বীনি দায়িত্ব, একটা ইমানি দায়িত্ব। সেই কারণে রাজনীতির যত প্রতিকূল পরিবেশ আমাদের সামনে জীবনে এসেছে, এই বাংলাদেশের রাজনীতিতে বাধা বিপত্তি, আইন কানুন নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা, ফাঁসি দেওয়া, বৈঠকাদি সভা মিছিল ভেঙে দেওয়া, অনুমতি না দেওয়া, বাড়িঘর থেকে তুলে নিয়ে আসা, রিমান্ডে নেওয়া, ক্রস ফায়ারে দেওয়া, গুম করা, আয়নাঘরে নেওয়া, হাজারোর প্রতি অন্ধকতা সৃষ্টি করেও কিন্তু অন্য কোনো আন্দোলন, অন্য কোনো সংগ্রামকে দমানো যায়, কিন্তু ইসলামী আদর্শের সংগ্রামটা যারা সত্যিকারে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই কাজকে ইমানি দায়িত্ব মনে করে মাঠে নামে, তাদেরকে এই সব অত্যাচারী নিপীড়নের খড়গ দিয়ে কখনো দমানো যায় না। সেই কারণে জামাত ইসলামী কখনো দমে যায়নি, থেমে যায়নি। আমরা করেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছি। এই যে বললেন না যে 11 থেকে 25 গণসংযোগ অভিযান, এটা আমাদের প্রত্যেক বছরের কর্মসূচি। মহিলারা আলাদা টাইমে করে, পুরুষরা আলাদা টাইমে করে। তো এবার রাজনৈতিক বাধা সেই ফ্যাসিবাদের মতো নেই। আমরা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারটা পাচ্ছি বলে আমরা এই গণসংযোগ অভিযানের যে দায়িত্বটা পালন করছি, এটা মানুষের কাছে এখন দৃশ্যমান হচ্ছে। প্রকাশ্যে মানুষের বাড়ি ঘরে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিচ্ছি। কোথাও কোথাও তো টেন্ট তৈরি করে ওপেনলি সদস্য সংগ্রহ চলছে। এটা রাজনৈতিক পরিবেশের কারণে মানুষের কাছে দৃশ্যমান হয়েছে। কিন্তু প্রতিকূল পরিবেশ যখন ছিল তখন আমরা এটা করেছি, কিন্তু আমাদেরকে হয়তো কিছু কৌশলে চলতে হয়েছে, গোপনে চলতে হয়েছে। কেউ না জানুক, ব্যক্তিগতভাবে মানুষের বাড়িতে গিয়েছি, পার্সোনাল দাওয়াত দিয়েছি, নামাজ পড়তে গিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি। কাজ আমাদের কখনো থেমে যায়নি। এখন পরিবেশের কারণে একটু দৃশ্যমান হচ্ছে। আমাদের 25-এ শেষ হয়ে গেলে সারা দেশে দাওয়াতি এই গণসংযোগ অভিযানের রিপোর্ট হাতে আসলে বুঝতে পারবো যে আমাদের নতুন সদস্য সংগ্রহের সংখ্যাটা কততে এসে দাঁড়ালো। তো আশা করি ভালো হবে ইনশাআল্লাহ, কারণ মানুষ তো এখন 5ই আগস্টের পরে জামাত ইসলামীর এর আগে নাম জানতো, দাওয়াত বুঝতো, কিন্তু জামাত নেতাদের সাহচর্যে তারা আসতে পারে নাই, নেতৃবৃন্দ মানুষের কাছে যেতে পারে নাই, কথা বলতে পারে নাই। তো 5ই আগস্টের পরিবর্তনে, জুলাই অভ্যুত্থানে যেমন আমাদের ভূমিকা তারা দেখেছে, ছাত্রদের ভূমিকা দেখেছে, 2,000 ছাত্র জনতা যে জীবন দিয়েছে, 30,000 লোক যে আহত হয়েছে, তাদের বাড়িতে বাড়িতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ আমরা নেতৃবৃন্দ শত শত মানুষের বাড়িতে আমরা গিয়েছি, সাহায্য করেছি, পাশে দাঁড়িয়েছি। একটা জায়গায় কোনো লাশ দেখতে গিয়েছি, কোনো আহতকে দেখতে গিয়েছি, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। ফলে মানুষের কাছে আমরা মত বিনিময়ের, কথা বলার, আদর্শ তুলে ধরার সুযোগ পেয়েছি। মানুষ আমাদের কাছে আসতে পেরেছে। মানুষ শুধু না জেনে বুঝতো, এখন আমাদের জানছে, চোখে দেখছে। ফলে হয়েছে যে আমাদের দাওয়াতের বলয়টা নতুন রূপে মানুষের কাছে যাবার একটা সুযোগে 8 মাসে আমরা পেয়েছি। সেই কারণে মনে করি 11 থেকে 25-এর এই গণসংযোগ অভিযানের রেজাল্টটা আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেটার পাবো।